পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় তোমায় পড়েছে মনে। হ্যাঁ, আমাকে এক্ষুনি এই মুহূর্তে যারা স্ক্রিনে দেখছেন, যার মুখটা সামনে সঙ্গে সঙ্গে ভেসে উঠল, তিনি সেই আমাদের একদম মনের মানুষ, প্রিয় গায়ক, সেই চিরস্মরণীয় কিশোর কুমার। তার কিছুদিন আগেই হয়ে গেল জন্মবার্ষিকী। তো এই মানুষটা বাংলার জগতের এবং সারা ভারতকে এমন সুন্দরভাবে তার গানের মোহতে মাতিয়ে রেখেছিলেন যে তার কথা না বলে আমি পারলাম না। এর আগে আমাদের মনের মানুষ সংগঠনের তরফ থেকে আমরা সপ্তডিঙার ডালি নিয়ে এসেছিলাম আপনাদের কাছে। আমি একটা কথা বলেছিলাম, গতবারে শুরু হয়েছিল আমাদের কবিগুরু, অর্থাৎ আমাদের প্রিয় প্রিয় প্রাণের কবি গুরুদেবকে স্মরণ করে। তো আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের সামনে আরো তিনজন গুণী মানুষকে আমরা নিয়ে এসেছি। গতবারে যারা আমাদের দেখেছিলেন অনুষ্ঠান, তারা হয়তো দেখে থাকবেন যে আমার সঙ্গে আরো তিনজন মানুষ ছিলেন। তো তাদের সেই সপ্তডিঙা আমরা নাম দিয়েছি অনুষ্ঠানটার নাম, যেহেতু আমরা কবিতা, গল্প, গান, আড্ডায় আমরা থাকবো। তো আজকে আমার সামনে যিনি আছেন, আমি আস্তে আস্তে ওনাদের পরিচয়টা করে দিচ্ছি। নিত্যগোপাল চক্রবর্তী, আর তার পাশে আছেন সিরাজুল ইসলাম ঢালি। নমস্কার। তার পাশে আমাদের প্রিয় দিদি প্রিয়া চ্যাটার্জি। আচ্ছা, আমরা আজকে শুরু করব, কবিতা দিয়ে শুরু করব। হ্যাঁ, আমরা একটা জিনিস বলবো যে আমাদের অনুষ্ঠানটা একটু আপনাদেরকে দেখতে অনুরোধ করব, যেহেতু প্রথম কোনো কিছু যখন শুরু হয় তার জিনিসটা সঠিকভাবে বুঝে ওঠা যায় না। তো আস্তে আস্তে যখন আমরা যেতে থাকবো সেই জিনিসগুলোতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আমাদের নিত্যগোপাল চক্রবর্তী, ওনাকে বলবো একটা কবিতা দিয়ে শুরু করতে। শুরু করুন আপনি। নমস্কার, আমি নিত্যগোপাল চক্রবর্তী। আমার নিজের লেখা, গতকালই এটা লিখেছি, লাভা। একটি তরুণী যুবতী, সদ্য বিবাহিতা, তারপরেই তার হাজবেন্ড তাকে ছেড়ে কোথায় চলে গেছে সে জানে না। যাই হোক, আমার কবিতার মধ্য দিয়েই আমি বলছি। কবিতার নাম লাভা। না বলা অনেক কথা বক্ষ অন্তঃস্থলে, যেন শ্যাম্পেন আবদ্ধ বোতলে, আপাত নিরীহ ঝাঁকি দিলে কেন? ভিজবে কি বাক্য বানে? অপমান, হতাশা, গ্লানি, লোকনিন্দা, দুর্বিষহ মাথায় আকাশ ভাঙা মৃত্যু সমকোপ। সুপ্ত মিশ্রণে বক্ষ মাঝে বলে আর বার শুনিলে রে, পিঠে হাত রেখে ঝাঁকি দিলে কেন? মুখে বজ্র আটুনি এতকাল, দেবতার সাক্ষী রেখে বিবাহ প্রথম মিলন। কোথা ছিলে এতদিন? কেন ছেড়ে গেলে অবলারে? দাম্পত্যের শুভলগ্নে হতভাগিনী রে, নিষ্ঠুর সমাজের হাতে সঁপেছিলে কেন? তোমার ভালোবাসারে উত্তর দাও। কুমারীর গুপ্তদেহ দেবতা মন্দিরে উৎসর্গ করে প্রভাতে নিরুদ্দেশ তুমি। সুনীল অশ্রু সজল হয়ে কুসুমেরে কয়, এতকাল জীবন মৃত ছিল তোর প্রিয়। বিনা দোষে কারার অভ্যন্তরে দাঙ্গা মাঝে পড়ে অসহায় নিরুপায় বেঁচে আছি তোমারে ফিরাবো বলে। আয় বাবা, তোর হতভাগা পিতার কোলে। বক্ষ মাঝে টেনে নেয় কুসুমেরে সন্তান কোলে। মাথা তুলে ধীর স্থির মৃদুভাষী সদা, কুসুমের গলা হতে দৃঢ় কণ্ঠে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ। আমি কুলোটা নই, আমি ব্যভিচারিণী নই, আমি পাপধারিণীও নই, সন্তান আমার জারজ নয়। আয় দেখে যা তোরা, যার বাহুডোরে আবদ্ধ আমি, তোদের সুনীল আমার স্বামী, আমার সন্তানের পিতা। তোদের শতা মঙ্গলকারী অন্যায় বিচারে কারারুদ্ধ ছিল এতকাল। সাগরের জলে উষ্ণ লাভা
সাগর ঠান্ডা করে তারে, ঢেউয়ের হাত পিঠে রেখে, মেঘ ভাঙা বৃষ্টি সুশীলের বুকে। নমস্কার। আমরা মানে দেখেই বুঝতে পারছি এটা একটা সামাজিক মানে প্রেক্ষাপটে লিখিত কবিতা। তো অবশ্যই চলতে থাকবে সমাজের ইয়ে। আচ্ছা সিরাজুল্লাহ, আপনি আমাদের এখানে আছেন উপন্যাসিক, কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, অনুগল্প লেখক। তো উনি অনুগল্প লেখেন, কথা সাহিত্যে কথা শিল্পী বলা যায়। তো ছোট্ট করে একটা মানে আমাদেরকে মানে একটা শব্দের খেলা হয়ে যাক। কর্মজগতে এখনো ব্যস্ত, তার ফাঁকে ফাঁকে প্রায় 42-43টা উপন্যাস লিখেছি। আচ্ছা আপনাদের সামনে আরেকটা পরিচয় ওনার দিই, উনি কিন্তু একজন চিকিৎসক। ঠিক আছে। আর পাশাপাশি প্রায় 400-এরও বেশি ছোট ছোট গল্প লিখেছি। নমস্কার, আমার ছোট্ট নিবেদন একটা অনুগল্প, স্বর্গ মর্তের ম্যাজিক। হঠাৎগঞ্জের গরুহাট, হাট বসে বুধবার ও শুক্রবার। সেদিন বুধবার যথারীতি সকাল 9টায় হাট বসেছে। চতুর্দিকে জমজমাট, গরু ছাগল ক্রয় বিক্রয়ের অন্ত নেই। সেই সঙ্গে চলছে বাউল গান, ম্যাজিক শো। ম্যাজিক শোয়ে অগণিত শ্রোতা দর্শক। জাদুকর ও সহকারী বজ্রপাতিকের এক শীর্ণকায় বাচ্চা ছেলে চন্দ্রকুমার। জাদুকর ডুগডুগি বাজাচ্ছেন, বিকট শব্দ, কানের পর্দা কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ একটু চিৎকার করে তিনি বলে উঠলেন, বন্ধুগণ, পেটের জ্বালায় ম্যাজিক দেখাচ্ছি, ম্যাজিক দেখে খুশি হয়ে একটু সাহায্য করবে। জাদুকরের কথা শেষ না হতে শ্রোতা দর্শক মুখ খুললেন, নিশ্চয়ই করব, খেলা শুরু করুন। জাদুকর মুখ খুললেন, শুরু করছি, সব পাই দেখুন। স্বর্গমর্তের ম্যাজিক, মানুষ আর দেবতার লড়াই, যুদ্ধ। বলতে বলতে একটি সুতোর গোলা তিনি সোজা উপরের দিকে ছুড়ে দিলেন। পর মুহূর্তে গোলার সরু সুতোটি ছাদে ওঠা সিঁড়ির মতো হয়ে গেল। অপূর্ব অবাক কাণ্ড। জাদুকর বলে উঠলেন, চন্দ্রকুমার, এই সিঁড়ি দিয়ে সোজা স্বর্গে চলে যাও। আর চন্দ্রকুমার যথারীতি সুতোর সিঁড়িতে পা ফেলে ফেলে উপরে উঠে গেল। সবাই দেখলেন, সবার চক্ষু চড়ক কাজ। শুরু হলো স্বর্গ দখলের যুদ্ধ। সবাই কিং কর্তব্য বিমূঢ়। তারপরেই উপর থেকে দমদমাদম পড়তে লাগলো চন্দ্রকুমারের রক্তাক্ত হাত, পা, মাথা ইত্যাদি। ভয়ে আতঙ্কে সবাই উদ্বিগ্ন। সর্বনাশ! জাদুকর বলে উঠলেন, সত্যি সর্বনাশ। চন্দ্র পরাজিত, চন্দ্রের মৃত্যু সুনিশ্চিত। শেষ পর্যন্ত দেবতারাই জয়ী। চোখের জল মুছতে মুছতে সবাই বলে উঠলেন, জাদুকর, চন্দ্রকে বাঁচান, বাঁচান, আমরা টাকা পয়সা দিচ্ছি। মুহূর্তে টাকা পয়সার পাহাড় তৈরি হলো। জাদুকরও খুশি, বললেন, ধন্যবাদ, কথা দিচ্ছি চন্দ্রকে জ্যান্ত করেই আনবো, ধৈর্য ধরুন। ঠিক সেই মুহূর্তে বাজি ফাটলো। অট্টহাসিতে জাদুকর ফেটে পড়লেন, আমি জয়ী, দেবতারাই পরাজিত। গিলে 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 গিয়ে দেখুন চন্দ্রকুমারকে। কালো কাপড়টি সরিয়ে চন্দ্রকুমার সবার সম্মুখে এসে নমস্কার জানালো। জাদুকর বলে উঠলেন, খেলা শেষ, আশা করি খুশি হয়েছেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আর মনে রাখবেন, মেরা নাম সূর্যকুমার, পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। ধন্যবাদ। এটাই হচ্ছে কথা, যে স্বর্গ মর্ত পাতালের যুদ্ধ যেমন চলছিল, তেমন সামাজিক অবয়বের প্রেক্ষাপটেও চলতে থাকে সেই সামাজিকতার যুদ্ধ। সামনে পুজো, সেই যুদ্ধের সূচনা যখন স্বর্গে থেকে শুরু হয়েছিল, মহিষাসুরের সেই আক্রমণাত্মক ভঙ্গি থেকে মর্তধামে যিনি শান্তি নিয়ে এসেছিলেন, স্বর্গ মর্ত পাতালে সর্ব জায়গাতে শান্তি নিয়ে এসেছিলেন। আর আমরা সেই ঘরের মেয়েকে পুজো করি, যাকে পুজো করি, দুর্গা রূপে আবাহন করি। সেই দুর্গার কথা মনে পড়ে গেল ঢালিদার অনুগল্প শুনতে শুনতে, যে আমাদের নিজেদের মধ্যে এখন এমন একটা অবস্থা, আমাদের নিজেদের মধ্যেই রয়েছে সেই মহিষাসুর, সেই অসুরগুলোর দমন। তো প্রিয়াদি, তোমাকে বলবো যে তোমাকে সর্বশেষে ধরেছি এই জন্য যাতে যাতে দুজনের কবিতা বলার শেষে, কবিতা এবং গল্পের শেষে, যাতে তুমি বলতে পারো তুমি একটা গান উপহার দাও ছোট থেকে। তোমার তোমার যেটা মনে হয়, তুমি একটা গান, চলো হয়ে যাক। আজকে কিশোর কুমারের উপরই আমি গানটা বাহ, কিশোর দিয়ে শুরু করেছিলাম। आज मैं तुझ
मुझसे दूर सही तू मुझसे अनजान सही तेरा साथ नहीं पाऊंगा गैर तेरा हरवास होंगे रसता है शोर नहीं खामोशी के मेले हो इस दुनिया में कोई नहीं हो हम तो दो ही अकेले हो है तेरे सपने देख रहा हूं और मेरा अब काम है क्या सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या दारुण, सागर जैसे आंखों वाली ये तो बता तेरा नाम है क्या। আচ্ছা, দারুণ। আড্ডা, কবিতা, ছন্দ নিয়েই তো আমাদের, এটা আমাদের আড্ডার মতন, তাই না? আড্ডা, কবিতা, ছন্দ নিয়ে। जिंदगी कैसी है पहली कभी ये हंसाए कभी ये रुलाए जिंदगी कैसी है पहली कभी ये हंसाए कभी ये रुलाए আবার আমরা নিতু গোপালদাকে আবার ধরবো। আরেকটা হয়ে যাক না আমাদের কবিতা। নিশ্চয়ই। তুমি মজালে রূপে ও ঘ্রাণে এমন শ্রাবণ দিনে বিশাল বৃক্ষে সবুজ পাতার পাকে কোথা পেলে এত রূপ হরিত গোলকে পীত শুভ্র সাজে গালিচায় ঢাকা মুখ তোমার প্রেমে মুগ্ধ কানু তোমার শাখায় বসে বাঁশরি হাতে ভরা যমুনার পাশে রাধিকা গোপিনীর জল কেলে গ্রাসে যে কানু প্রেমে মজেছে মানুষ কেমনে মজালে তারে ওগো সুন্দরী বর্ষা ঋতুর ফুল জানতে হয়েছি আকুল তুমি সঙ্গী করেছ ভেগ দলে রাগ সঙ্গীতে ভরায় মেঠো জলে কালো মেঘের আনাগোনায় শিখির পেখম তোলা নাচ মনে করায় চালচিত্রকথা দুর্গা মায়ের পিছের সাজ ঝিঝির তানপুরা অবিরাম নিশিরাতে তোমায় ভালোবেসে শ্রাবণের ধারাপাত হারমোনিয়াম হয়ে নানা রাগ বাঁধে জিডে তোমার পাশে পুষ্করিণী ছাপাইয়া কুল চলে রাস্তাঘাটে মৎস্যকুল ছোটে পুরাতন ছাড়ি নূতন বাসস্থান সন্ধানে আগামী প্রজন্মের জন্মের স্থানের ধুলার ভূষণ ত্যাজি তোমার আগমনে বৃক্ষ গুমল সেজেছে হরিৎ সাজে সঙ্গিনী বান্ধবী কাঁঠালি চাপা কেতুকি হাসনুয়ানা কামিনীরা আত্মহারা হয়ে ছড়ায় সুবাস অযত্নে অবহেলায় অনাদরে বেড়ে ওঠো তুমি ভারত ভূমিতে প্রতি শ্রাবণে রূপের বাতি জেলে সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে আসো বারবার ফিরে প্রাণ ভরা রূপসী কদম আমার। নমস্কার। আর হচ্ছে, আচ্ছা প্রিয়াদি, তোমরা মনে করো আমরা আমরা যাই বলো না কেন, এই যে মনের মানুষের গড়ে তোলা, তোমরা মানে কি মনে করছো মনের মানুষটার নিয়ে তোমাদের আগামী ভবিষ্যতে কি মানে ইচ্ছেটা আছে? সম্ভাবনাময়, সবকিছুরই তো একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ সবাই খোঁজে, তো সেই সম্ভাবনাময় ভবিষ্যৎটা কি, মানে কি চাইছো? দেখো, মনের মানুষটা যখন আমরা সবাই মিলে এই গ্রুপেতে যতজন আছে সবাই নিয়ে যখন আমি আরম্ভ করেছিলাম, আমরা আরম্ভ করেছিলাম, তো এইটা এত তাড়াতাড়ি একটা জায়গায় পৌঁছেছে, এই জিনিসটা আমি কোনোদিন ভাবিনি। কিন্তু আগামী দিনে এটাকে আরো উচ্চ দরজায় নিয়ে যাব। এখানে আমি যেরকম তোমাদেরও ধন্যবাদ জানাই, সেরকম চ্যানেল ভিশনকেও আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে এতখানি ইন্সপায়ার করেছে। যে মিউজিশিয়ানস আছেন ওনাদেরও আমি অনেক করি, নমস্কার জানাই। তো এইভাবে আমরা চলবো, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন,
সবাই মিলে একটা খুব, দেখো স্বপ্ন তো দেখে সবাই, কিন্তু চেষ্টা করব ওই অবধি পৌঁছতে। কি বলো, আমি সবাইকে জিজ্ঞেস করছি, আচ্ছা তো? আমরা দলগতভাবে অনুষ্ঠানটির নাম সপ্তডিঙা ঠিকই, কিন্তু যেহেতু সংগঠনটির নাম দেওয়া হয়েছে মনের মানুষ, মনের মানুষ কথাটার মানে তো আর আলাদা করে একদম সহজ সরল দৃষ্টিভঙ্গি থেকে উঠে আসা একটি নাম মনের মানুষ। এখানে মন খুলে কথা বলুন, মন খুলে গান গান, বিভিন্ন ভাবে মন খুলে আসুন। এইখানে আমি আমাদের পার্থ, তারপরে দেবাশিস, হ্যাঁ, এদেরকেও আমি অনেক ইয়ে করি, এরা অনেক অ্যাডভাইস করে, অনেক কিছু আমাদের ভুল ত্রুটি সবাই মিলে যে একসঙ্গে থাকি। আজকে ওরাও মানে আমাদের ইয়েটা শুনছে, হ্যাঁ, যখন ওদেরও খুব ভালো লাগবে যে মনের মানুষ আর সপ্তডিঙা। এই কথাটা সপ্তডিঙা মানে একটা খুব স্বপ্নর একটা ইয়ে, সেই 7 সাগর আর 13 নদী পারে। সপ্তডিঙা বলতে গেলে সেই চাঁদ সদাগর, সেই জীবনানন্দ, হ্যাঁ, বাংলার প্রকৃতি ঘুরে ওই গানটাই কিন্তু মনে পড়ে, হ্যাঁ, যে 7 সাগর আর 13 নদী পারে সপ্তডিঙা ভেসে চলেছে। তো সমুদ্র তো অনেক রং আছে, অনেক ইয়ে আছে, আমাদের সপ্তডিঙা যেন আরো বেশি রং দেখে, আরো ইন্দ্রধনুষ দেখে, এটাই আমি বলবো। সপ্তডিঙা যেন ইন্দ্রধনুষ দেখে, একবার কেউ যদি ইন্দ্রধনুষ দেখতে পায় খুব সুন্দর, বলে জলেতে ইন্দ্রধনুষটা দেখা খুব সুন্দর অনুভূতি, আমরাও যেন দেখতে পাই সবাই। নিত্যদা তো আমাদের আছেই, নিত্যদা আমাদের প্রতিটা ভুল ত্রুটি ধরিয়ে দেয়, ঢালিদা আছেন, হ্যাঁ, আর সব কিছুতে আমরা ওনাদেরই অ্যাডভাইস নিই, হ্যাঁ, আর আমাদেরকে মানে যথেষ্ট বকে যে এইটা ঠিক না, ওটা ঠিক না। আমার খুব ভালো লাগে, আমি ওনাদের আমি মানে আমার হার্টিয়েস্ট প্রণাম জানাই, হ্যাঁ, মনের মানুষ যখন সবার সবকিছুতে চলবে। আচ্ছা, এবার আমি ধারিদা, আপনি একটা কবিতা হয়ে যাক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়াণ দিবস উপলক্ষে আমি আমার একটা কবিতা আমি নিজে লিখেছি, আপনাদের সামনে আমি পাঠ করে শোনাব। বিরল নক্ষত্র রবি, গ্রহ উপগ্রহ নক্ষত্র সূর্য, বিশ্বে বিরল নক্ষত্র রবি। ছড়া, কবিতা, গল্প, নাটক, গান, গীতিনাট্য, উপন্যাস, সর্বযুগে সর্বশ্রেষ্ঠ বিরল ছবি। আবাল বৃদ্ধ বনিতা, মনে প্রাণে রবীন্দ্রনাথ ঠাকুর। বিরল নক্ষত্র রবি, শতবর্ষ পরেও সর্বশ্রেষ্ঠ প্রতিচ্ছবি। বাংলা, বাংলাদেশ, বাঙালি, ভারতবর্ষ থেকে ব্রিটেন, অতীত থেকে বর্তমান, বিশ্ব সাহিত্য জগতে মধ্যমণি রবি, সর্বশ্রেষ্ঠ কবীন্দ্র হৃৎপিণ্ড রবি। রক্ত কিংবা রক্তাক্ত পরিস্থিতি, বিশ্ব ভাষা সাহিত্য সংস্কৃতি, সহজ সরল জটিল গহীন, বিরল নক্ষত্র রবি, বিশ্ব মানব জাতির মুখচ্ছবি। পৃথিবীর সৃষ্টি কিংবা ধ্বংস, কিছু যায় কিংবা আসে, সবার মনে প্রাণে রক্তে রবীন্দ্র ছবি, মুখোশ আলাদা, মুখী প্রকৃত রবি। আচ্ছা, চ্যানেল ভিশনের তরফ থেকে আমরা আমাদের অতিথিদের হাতে তুলে দিচ্ছি বিশেষ সম্মাননা, আর এই বিশেষ সম্মাননা এবং সাথে করে দেওয়া হচ্ছে একটি মোমেন্টো, সাথে করে দেওয়া হচ্ছে একটি মোমেন্টো। আর এখানে যে বা যারা আসবেন তাদেরকে মৌসুমী দ্বীপের তরফ থেকেও একটি গিফট ভাউচার দেওয়া হয়ে থাকবে। এখন এই মোমেন্টো আমরা তুলে দিচ্ছি চ্যানেল ভিশনের তরফ থেকে। মনের মানুষ সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আবার আসছি আগামী দিনে আপনাদের কাছে শুভেচ্ছার ডালি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের নতুন সংগঠনের অনুষ্ঠান মনের মানুষ। নমস্কার।